হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে সাজেশান হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলি তোমরা দেখো এবং তৈরি করে নাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কয়েকটা দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কবে থেকে কার্যকারী হয়? ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকারী হয়। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, গণপরিষদ কাকে বলে? গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের দ্বারা রচিত ও গৃহীত হয়। জনগণের পক্ষে সংবিধান রচনার গুরুদায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। নেক্সট, গণপরিষদের সভাপতি এবং খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কতদিন ধরে কোথায় অনুষ্ঠিত হয়? ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন 1946 খ্রিস্টাব্দের 9 থেকে 23শে ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়। নেক্সট, গ্রেনভিল অস্টিন গণপরিষদের কোন গোষ্ঠীকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেছেন? গণপরিষদে কংগ্রেসের নেহরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং আজাদের মতো নেতৃবৃন্দের সর্বব্যাপী প্রাধান্যকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেন গ্রেনভিল অস্টিন। নেক্সট প্রশ্ন, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত। গ্রেনভিল অস্টিনের এই উক্তির কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গণপরিষদের কংগ্রেসের সর্বময় কর্তৃত্ব বাস্তবে গণপরিষদকে কংগ্রেস পরিষদে রূপান্তরিত করেছিল। তাই গ্রেনভিল অস্টিন এই মন্তব্য করেছিলেন। নেক্সট, 7 নম্বর, গণপরিষদ কেন গঠিত হয়েছিল? অথবা এটা এইভাবেও আসতে পারে, গণপরিষদের উদ্দেশ্য কী ছিল? একটি স্বাধীন দেশের জন্য সংবিধান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সংবিধান রচনায় আপামর জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সম্ভব নয়। এই কারণে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান রচনার দায়িত্ব পেয়ে থাকেন। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদ এই উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছিল। স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান রচনা করাই ছিল গণপরিষদের মুখ্য উদ্দেশ্য। নেক্সট, মোট কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়? গণপরিষদ মোট 389 জন সদস্য নিয়ে গঠিত হয়। এর মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচিত 296 জন এবং দেশীয় রাজ্য থেকে 93 জন সদস্য ছিলেন। এবার 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা ও তফসিল আছে? ভারতীয় সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান বলে পরিচিত। মূল সংবিধানে 395টি ধারা ও 8টি তফসিল ছিল। বিভিন্ন সংশোধনের পর বর্তমানে এই সংবিধানে 450টি ধারা, বহু উপধারা এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট, 42তম সংশোধনের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি পরিবর্তন করা হয়েছে? 1976 সালে ভারতীয় সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি
শব্দ তিনটি সংযুক্ত করা হয়েছে। এই সংশোধনের পর ভারত রাষ্ট্র সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরিচিত হয়েছে। এবার নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি অঙ্গীকার ঘোষণা করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা এবং সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকার ঘোষিত হয়েছে। এবার 12 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সাধারণতন্ত্র শব্দের তাৎপর্য কী? খুব সুন্দর প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করার অর্থ হল ভারতে বংশানুক্রমিক কোনো রাজা বা রাজতন্ত্রের অস্তিত্ব নেই। ভারতে রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে প্রতি 5 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ গণসার্বভৌমিকতাই এখানে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষ শব্দটিকে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানের কততম সংশোধন কবে করা হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনক্রমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট, ভারতে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতের সংবিধানে তপশিলি জাতি ও উপজাতি সমূহ এবং অনগ্রসর শ্রেণীর জন্য যে সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে তাকে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা বলা হয়। এবার নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন এবং কোন তারিখে গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। এইবার 16 নম্বর দেখো, কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়? ভারতীয় সংবিধান প্রণয়ন করতে কত সময় লেগেছিল? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। ভারতীয় সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট প্রশ্ন, গণপরিষদ বা ভারতের সংবিধান সভার প্রধান লক্ষ্য কী ছিল? তাহলে দেখো, গ্রেনভিল অস্টিনের মতে গণপরিষদ বা ভারতের সংবিধান সভার প্রধান লক্ষ্য ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারে। নেক্সট, গণপরিষদের খসড়া কমিটির যে কোনো 2 জন সদস্যের নাম লেখো। গণপরিষদের খসড়া কমিটির যে কোনো 2 জন সদস্যের নাম হলো আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার এবং এন গোপালস্বামী আয়াঙ্গার। এবার 19 নম্বর দেখো, গণপরিষদের যে কোনো 2টি কমিটির নাম উল্লেখ করো। গণপরিষদের 2টি কমিটির নাম হলো খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি। এবার নেক্সট, ভারতীয় সংবিধানের প্রধান উৎসগুলি কী? 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারতের স্বাধীনতা আইন, ব্রিটিশ সংসদীয় গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আয়ারল্যান্ডের সংবিধানের প্রস্তাবনা প্রভৃতি ভারতীয় সংবিধানের প্রধান উৎস। নেক্সট, গণপরিষদের মোট আসন সংখ্যা কত ছিল এবং গণপরিষদে কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল? গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 389। গণপরিষদে, দ্বিতীয় অংশের উত্তর, গণপরিষদে নিরঙ্কুশ প্রাধান্য ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের। এবার পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের
প্রস্তাবনায় কী ধরনের প্রজাতন্ত্র গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত দুটি নীতির উল্লেখ করো। তাহলে দুটো নীতি দেখিয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত দুটি নীতি হল গণসার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা। নেক্সট, সংবিধানের মৌল কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার কি? গোলকনাথ মামলায় 1967 সালে সুপ্রিম কোর্ট সংবিধানের প্রাধান্য সরকারি সাধারণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা, আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্রীয় প্রকৃতিকে সংবিধানের মৌল কাঠামো হিসাবে চিহ্নিত করে। নেক্সট, ভারতীয় সংবিধানে 26শে জানুয়ারির গুরুত্ব কী? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ভারতীয় সংবিধানের ক্ষেত্রে 26শে জানুয়ারি 1950 তাৎপর্যপূর্ণ কেন? দেখো, 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের নতুন সংবিধান কার্যকর হয় এবং ভারত রাষ্ট্র পরিপূর্ণ আইনগত সার্বভৌমত্ব অর্জন করে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর স্টুডেন্টস বলি, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও, কারণ এগুলো প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।